জামাতের লোকজন কিন্তু এতকাল ধানের শীষেই ভোট দিছে। জামাতের ভোট নিয়েই, জামাতের সহযোগিতা নিয়েই কিন্তু বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। জামাতের এটাও একটা স্ট্যান্ড যে জামাত প্রবাসীদের জন্য কাজ করছে এবং করবে। বহু আগে। আচ্ছা দেখেন, আপনার তো বলে যাচ্ছেন, এখন তো দুইজনে একদিকে বলতেছেন আমি একা, আমার একটু সময় বেশি দিয়ে। হ্যাঁ, তো এক নাম্বার কথা হচ্ছে যে জামাতের লোকজন কিন্তু এতকাল ধানের শীষেই ভোট দিছে। বেশিরভাগ টাইমে জামাতের লোকরা ধানের শীষেই ভোট দিচ্ছে। 96 ছাড়া আপনি যদি হিসাব করেন, এই জামাতের হাজার হাজার নেতাকর্মীরা ধানের শীষে। আওয়ামী লীগের সাথেও নির্বাচন করেছে না, আওয়ামী লীগের সাথে নির্বাচন করি নাই আমরা। আওয়ামী লীগের সাথে আলাদা হয়ে আমরা 300 সিটে 96-এ নির্বাচন করেছি। বাট বাকি সময়গুলোতে জামাতের ভোট নিয়েই, জামাতের সহযোগিতা নিয়েই কিন্তু বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। আমরা একাকার ছিলাম, এখন একটু আলাদা হয়েছি। এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে ক্ষমতা তো এসে গেছিল, কিন্তু চ্যালেঞ্জে পড়ে গেলাম, কেন ক্ষমতা মনে হয় চলে যাচ্ছে। এই জন্য একটু দাদাও কষ্ট পাচ্ছেন, অন্যরাও কষ্ট পাচ্ছেন। আরেকটা জিনিস দেখেন যে 5 কোটি কিন্তু আমাদের প্রায় তরুণ ভোটার আছে। তারা কিন্তু তাদের যে স্ট্যান্ড, এটাকে ভয় পাওয়াচ্ছে। এবং আমি আজকে এখানে অত্যন্ত নিন্দনীয় ভাষায় বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন কমিশন, ছাত্র সংবাদ, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছে। এটা গণতন্ত্রের পথে বাংলাদেশকে না অন্য যে কোনো, তাহলে কয়েকদিন আগেই তো আরেকটা হয়ে গেল, ওটা কেন বন্ধ থাকলো না? এটা তো তফসিল ঘোষণার পরেই বলে দেওয়া দরকার ছিল যে তফসিল ঘোষণার পরে অন্য কোনো নির্বাচন হতে পারবে না। আপনি একটা নির্বাচনের তারিখ, রেজাল্ট, মানে ভোট দেওয়ার টাইম এসে গেছে, এখন এটা বলতে পারেন না। 2 নম্বর হচ্ছে হা বা না ভোট নিয়ে আমি কোনো স্ট্যান্ড নিতে চাই না। তবে আমি মনে করি যে জাইমা রহমানের ফেসবুক পেজে এ ব্যাপারে কিছু ক্লু থাকার কারণে জনগণের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়েছে যে বিএনপি কি তাহলে না ভোটের দিকে যাবে। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। আমরা আশাবাদী এই অবস্থানই তাদের তৃণমূল পর্যায়ে থাকবে। এরপরে তাদের সাথে অ্যালাইনমেন্টে থাকা নুরুল হক নূর বলেছেন যে ঘোষণা বাকি, আমরা এসে গেছি। এটার দ্বারা কি এরকম অনেক বক্তব্য জামায়াতের নেতারাও দিয়েছেন, আপনারা একে বলেছেন প্রশাসন আপনাদের কথায় উঠবে, আপনাদের কথায় বসবে। করতে বলছি না, এটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে নুরুল হক নূরকে এটা কি বলতে পারেন? এটা তো নুরুল হক নূর বলতে পারেন না যে ঘোষণা বাকি আর সব হয়ে গেছে। এটা তো জনগণকে উনি মানে এক ধরনের ধোঁকা দিচ্ছেন। তাহলে নির্বাচন কমিশন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন যে এই প্রবাসীদের ভোট অধিকারের জন্য জামাত কিন্তু লড়াই করেছে, অনেক লড়াই করেছে, এবং সারা পৃথিবীর মানুষরা জানে। আপনি একটা ভুল কথা বলেছেন, 148টা দেশের জনগণ ভোট দিচ্ছে না, 148টা দেশের প্রবাসীরা ভোট দিচ্ছে। আমার দেশের জনগণ তারা ভোট দিচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের এই জুলাই গণ অভ্যুত্থানে বড় অবদান আছে, যারা রেমিটেন্স শাটডাউন করে এই জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে, তাদের এই ভোট অধিকার বাংলাদেশে এটা ইতিহাস তৈরি হচ্ছে। এবং আমি ওয়েলকাম করছি ওই সমস্ত প্রবাসী যারা জেল খেটেছেন এবং কিছুদিন আগে দুবাই থেকে তারা জেলখানা থেকে মুক্তি পেয়েছে। সেটাকেই জামাত তাহলে এবারে নির্বাচনের সবচেয়ে বড় স্ট্যান্ড বলে মনে করছি। না, আমি খালি জামাতের এটাও একটা স্ট্যান্ড যে জামাত প্রবাসীদের জন্য কাজ করছে এবং করবে, আর তাদের ভোট অধিকারের জন্য লড়াই করেছে, তরুণদের পক্ষে থাকার চেষ্টা করেছে। তো তরুণ এবং প্রবাসীরা তো ভোটে একটা বড় বারবার তরুণদের পক্ষে থাকার কথা বলছেন, এনসিপি কেও দলে ভিড়িয়েছেন, কিন্তু যখন এনসিপির নেতাদের বক্তব্য আসছে তখন সেটাকে আবার আপনারা আলাদা একটা দলীয় বক্তব্য আর একটা হচ্ছে বক্তব্য, দুটাকে আপনি এক করে নিতে পারেন না।